ঢাকায় গতরাতে র্যাব সদস্যরা ভাসান টেকের একটি বাড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী শফিকুলকে গ্রেফতার করতে গেলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে র্যাবের পাল্টা গুলিতে শফিকুল নিহত হয়। গাজীপুরের এরশাদ নগরেও পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে কাউসার নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে। সপরিবারে কাতারে নিয়ে যাওয়া এবং সেখানে চাকরির অফার দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের 4 সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ জানায় সংঘবদ্ধ এই চক্রটি বিডি জবসের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন নামে নিজেদের অফারের এই বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপনে দেওয়া লিঙ্কের মাধ্যমে যোগাযোগকারীদের ইমেইলে কাতারের প্রতিনিধি বলে একজনের নম্বর দেওয়া হতো। ওই নম্বরে যোগাযোগ করলে নানা ধাপে নানা রকম কাগজ করার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সব নম্বর বন্ধ করে দিত চক্রটি। অনলাইন মানি ট্রান্সফার, বিকাশ বা রকেটের মাধ্যমে এই লেনদেন চালাতো চক্রটি। প্রাথমিকভাবে এই চক্রের সঙ্গে বিডি জবসের কতিপয় কর্মচারীর জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। তারা জানান, ভেরিফিকেশন না করে মোবাইলে অ্যাকাউন্ট খোলার সুবিধা থাকায় বিকাশ বা রকেটের মাধ্যমে এ ধরনের প্রতারণা করতে পারছে প্রতারক চক্র। আমরা আপনাদেরকে অসাধু প্রতারক চক্রের সদস্যরা বিডি জবসের আমরা যাদেরকে শনাক্ত করেছি তাদেরকে ফোন করে বলে যে এখন এই এই বিজ্ঞাপনটি আপনারা আপলোড করেন। তারা তখন এটা আপলোড করে, আবার যখন ফোন করে বলে যে কাজ শেষ, এখন অ্যাডটি মুছে দেন, তারা অ্যাডটি ডিলিট করে দেয়। তার মানে এবং কখনো কখনো বিডি জবসের কর্মচারী যারা আমরা যাদেরকে শনাক্ত করি তারা ওই প্রতারক চক্রদের কাছ থেকে অধিক টাকা দাবি করে যে 10,000 টাকা বেশি দিতে হবে, 5,000 টাকা বেশি দিতে হবে, নাহলে অ্যাড নামিয়ে ফেলবো। তার মানে হচ্ছে বিডি জবসের কতিপয় কর্মচারী সরাসরিভাবে এই প্রতারক চক্রের সঙ্গে সম্পৃক্ত থেকে আমাদের শত শত মানুষের কাছ থেকে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা হাতিয়ে নিচ্ছে এই প্রতারণার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।